ইংরেজিতে জানেন তো জায়েন্ট বলে একটা কথা আছে, যার মানে হলো বাংলায় দানব। আজ যে জায়েন্টের কথা বলছি সে সত্যি এক দৈত্যই বটে। একের পর এক শিউরে ওটা ভাইরাল ভিডিও দেখে তো তেমনই বলতে হয়। নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে আরিয়াদহের আতঙ্ক জয়ন্ত সিংয়ের কথা বলছি, যার ডাকনাম মানে এলাকায় যাকে লোকে জায়েন্ট বলে চেনে। ভিডিওয় দেখা যাচ্ছে নিজের ডেরা তালতলার ক্লাবে নিয়ে গিয়ে তরুণী থেকে কিশোর সবার ওপরেই অকথ্য অত্যাচার চালাচ্ছে এই জয়ন্ত আর তার দলবল। তৃণমূলের নেতা জয়ন্ত সিংয়ের এই বাড়বাড়ন্তের পিছনে কোন নেতার হাত প্রশ্ন তুলছেন বিরোধীরা, আর বেগতিক বুঝে শাসক দলের নেতারাও সুর বদলাচ্ছেন। কিন্তু বিতর্ক যে সহজে পিছু ছাড়ার নয়, আমরাও যে ছেড়ে কথা বলবো না। সোশ্যাল মিডিয়ার যুগে আরিয়াদহের দানবকে নিয়ে সামনে আসা একের পর এক ভিডিও ঠেলায় শাসক নেতাদের প্রাণ ওষ্ঠাগত। আরে বাবা, হাত ধুয়ে ফেললেও দাগ যে মেলাচ্ছে না, বরং আরো গাঢ় হচ্ছে। কেন বলছি দেখুন তাহলে। এই তালতলা স্পোর্টিং ক্লাবকে যে আজকে সারা জেলা এবং আমাদের কামারহাটিতে বিশালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জেন সিং। তাই তালতলা স্পোর্টিং ক্লাব আর জেন সিং একটা সমর্থক শব্দ। দেখলেন তো জয়ন্তের কনসেন্ট্রেশন ক্যাম্প তালতলা স্পোর্টিং ক্লাবকে বিশালভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় কেমন দরাজ সার্টিফিকেট দিলেন মদন পুত্র। জয়ন্ত সিং এর গলায় মালা শুভরূপ মিত্রের। জয়ন্তের জারিজুরি ফাঁস হতেই 2023 সালের এই ভিডিও প্রকাশ্যে আসতেই একেবারে বিতর্কের টর্নেডো বইতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেতা বাহুবলী জয়ন্তকে সংবর্ধনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখানেই শেষ নয়, একবার দেখুন কাদের তরফে জয়ন্তকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তা আমি কিন্তু তাল বলতে জেন সিংকেই বুঝি, তাই সবাইকে তালতলা সংবর্ধনা দিচ্ছে। আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জেন্টকে সংবর্ধনা দেবো। আমি জেন্টকে মঞ্চে আসার জন্য মঞ্চে তখন চাঁদের হাট, সৌগত রায়, মদন মিত্র, নির্মল ঘোষ। শুধু নেতারাই নন, ছিলেন দারোগা বাবুও, বেলঘরিয়ার তৎকালীন আইসি রতন চক্রবর্তী। জয়ন্তের বার্থডে পার্টিতে হাজির ছিলেন মদন মিত্রের ছেলে ও পুত্রবধূ। সেই ভিডিও ভাইরাল। জয়ন্তের এক পাশে শুভরূপ আর অন্য পাশে হেসে হেসে হাততালি দিচ্ছেন মদন মিত্রের পুত্রবধূ কাউন্সিলর মেঘনা মিত্র। দুটো ভিডিও দেখলেন। এবার দেখুন মঙ্গলবার জয়ন্ত সিং সম্পর্কে কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র ঠিক কি বলেছেন। এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। তো সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে? সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ ছিলেন? একদম ডানাত। তার নামটা আপনি বলুন। আমার দরকার কি আছে? মদন মিত্র দোষ চাপাচ্ছেন লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের ঘাড়ে। দাবি করছেন তাপস রায়ের ঘনিষ্ঠ এক নেতার মদতেই জয়ন্তের রমরমা। কিন্তু বুধবার সকাল থেকেই তো জয়ন্তের সঙ্গে মদন পুত্র ও পুত্রবধূর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কি বলছে তৃণমূল? দাদাগিরি দেখাচ্ছে এবং ভিডিও করছে, অতখানি প্রমাণ রয়েছে। পিঠের চামড়া গুটিয়ে আগে মেরে হাত ভেঙে তারপর যেন পুলিশ সেকশন দেয়। সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কে সরে যাচ্ছে? তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিন। আমি দেখিনি। ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই মদনের বিরুদ্ধে সরব বিজেপি নেতা অর্জুন সিং। মদন মিত্র মিথ্যা কথা বলে, কবে কি বলে ও নিজেও জানে না। জয়ন্ত ওর এক নম্বর লোক। ওখানে 3টে গ্রুপ আছে। একটা মদন মিত্র গ্রুপ, মানে একটা টিম আছে রিন্টু, যে সকল মলয় ঘটকের ভাগনানা ভাইপো নিজেকে বলে। আর এদের সবার থেকে বড় মহাগুরু লোক ওখানকার চেয়ারম্যান। এতদিনে নাকি টনক নড়েছে পুলিশের। তাদের দাবি একের পর এক কড়া পদক্ষেপ করা হচ্ছে জয়ন্ত আর তার গ্যাংয়ের বিরুদ্ধে। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267, যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই 3 জনকে অলরেডি অ্যারেস্ট ছিল। আউট অফ 8, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এতদিন কেন পুলিশ হাত গুটিয়ে বসেছিল? পুলিশ প্রশাসন কি কিছুই জানতো না? এই জয়ন্তকে পুলিশের সামনে সংবর্ধনা দিয়েছিলেন শাসক দলের নেতারা, তখন কি গুড বয় ছিল জয়ন্ত? একের পর এক ভাইরাল হওয়া ভিডিও তো সে কথাই বলছে। তাহলে উত্তর 24 পরগনা থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কি ভাবলেন জয়ন্তর কারিকুর এখানেই শেষ? না,
জয়ন্তকে নিয়ে আরো একটা নয়া ভাইরাল ভিডিও, চাঞ্চল্যকর নয়া ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে জয়ন্ত গ্যাংয়ের ইট, বাড়ি ভেঙে ফ্ল্যাট করা জুলুমবাজি জয়ন্ত গ্যাংয়ের। বাড়ি দিতে না চাওয়ায় মহিলার বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব। অত্যাচারী জয়ন্ত গ্যাংয়ে রয়েছে এক মহিলাও। ভয় দেখাতে হুজ্জতি জয়ন্ত গ্যাংয়ের বাইক বাহিনীর। আর এই ধরনের জয়ন্তদের মাথার ওপরে কোনো না কোনো বড় হাত থাকেই। সৌগত, মদন, নির্মলের সঙ্গে একই মঞ্চে জয়ন্ত সিং। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জয়ন্তর থেকে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা করলেন বটে সৌগত রায়। আমি জানি এটা আড়িদা স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল টুর্নামেন্টের সূচনা ছিল, উদ্বোধন ছিল। আমি সেখানে গিয়েছিলাম, এলাকার কোনো ক্লাবের অনুষ্ঠান হলে যাই, সেখানে আমাদের সম্বর্ধনা দিয়েছিল। আর সেখানে অন্য কেউ বোধহয় জয়ন্ত সিংকে আলাদা করে মালা পরে সম্বর্ধনা দিয়েছে। সেই সম্বর্ধনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এবার ইলেকশন লড়লাম, জয়ন্ত সিংকে দেখিনি আমি, জয়ন্ত সিংয়ের কোনো প্রয়োজন হয়নি। আমার রাজনীতিতে এইসব বাহুবলী দুষ্কৃতির কোনো দরকার হয় না।